আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব খাসির কলিজা এবং ফ্যাপসা ভুনা। অসম্ভব মজাদার একটি রেসিপি। খাসির কলিজাটা খেতে সবাই ভীষণ পছন্দ করে, আর সাথে ফ্যাপসা দিয়ে এই রান্নাটা করেছি। খাসির কলিজার সাথে ফ্যাপসা মিক্স করে রান্না করলে খুবই টেস্টি হয়। এই খাসির কলিজা ভুনাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করা যাবে। যারা খাসির কলিজা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। আমি খুবই সহজভাবে আজকের রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন। আমি এখানে একটা খাসির কলিজা এবং ফ্যাপসা সম্পূর্ণটাই নিয়েছি। এখন এই খাসির কলিজা এবং ফ্যাপসা খুব ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নিতে হবে। সাথে গলার অংশটাও আছে এখানে। খাসির কলিজা এবং ফ্যাপসাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কাটার অংশটা আর দেখাচ্ছি না, এটা যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে হবে। আমি খাসির কলিজা এবং ফ্যাপসা এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নেওয়া যাবে। আমি কলিজা এবং ফ্যাপসা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে আগে থেকে পানি দিয়ে পানিটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি খাসির ফ্যাপসা এবং কলিজা দিয়ে দেব। ফ্যাপসা এবং কলিজা আমি আগে থেকে সেদ্ধ করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। খাসির কলিজা এবং ফ্যাপসা আগে থেকে একটু সেদ্ধ করে নিলে এর মধ্যে যে ময়লাটা থাকে, ময়লা খুব সুন্দর মতো বেরিয়ে আসে। অনেক সময় দেখা যায় কলিজা রান্নার সময় ঝোলটা অনেক কালচে হয়ে যায়। এই ময়লাটা থাকার কারণে কলিজা রান্না করার পর ঝোলটা কালো কালো হয়ে যায়। যার কারণে আগে থেকে এভাবে একটু সেদ্ধ করে নিলে ময়লাটা সুন্দর মতো বেরিয়ে আসে, আর রান্নার পরে ঝোলটাও দেখতে সুন্দর লাগে, কালারটাও চমৎকার আসে। আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না। পানির উপরে দেখুন ময়লাটা কিভাবে ভেসে উঠেছে। তো এইভাবে সেদ্ধ করে নিলে ময়লাটা পরিষ্কার হয়ে যায়, আর রান্নার পরে এটা গন্ধও লাগে না। অনেকে আছে খাসির কলিজাটা গন্ধের কারণে খেতে চান না। এভাবে আগে থেকে একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিলে গন্ধটাও থাকে না। আমি 10 মিনিট মতো খাসির কলিজা ফ্যাপসা সেদ্ধ করে নিয়েছি। এখন এই কলিজা ফ্যাপসা আমি গরম পানি থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব রান্নার জন্য। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, 2টা তেজপাতা নিয়েছি এখানে। আর দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে হাফ চা চামচ নিয়েছি আস্ত জিরা, ছোট 3 টুকরা নিয়েছি দারুচিনি, 4টা লবঙ্গ, 4টা এলাচ। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা এখন হালকা ভেজে নেব। এখানে চাইলে পেঁয়াজ বাটা ব্যবহার করা যাবে, আমি আজকে পেঁয়াজ বাটা ব্যবহার করছি না, পেঁয়াজটা কুচি করে দিয়েছি। পেঁয়াজটা আমি লাল করিনি, হালকা ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। আমি এখানে আদা এবং রসুন 1 টেবিল চামচ করে নিয়েছি। পেঁয়াজের সাথে আদা রসুন ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধও চলে যায়। আমি যে পরিমাণে কলিজা রান্না করব সে অনুযায়ী কিন্তু মশলাটা অ্যাড করছি এখানে। কলিজা ভুনা বিভিন্নভাবেই রান্না করা যায়, আমি আজকে যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। পেঁয়াজের সাথে আমি আদা রসুনটাও ভেজে নিয়েছি সুন্দর করে। এখন পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়, আর এই পানিতেই মশলাটা কষিয়ে নেব। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা এখানে টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আমি একটু ঝাল করে রান্না করি, আর ঝাল খাওয়াটাই আমাদের কাছে বেশি পছন্দের। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে কলিজা ভুনার টেস্টটাও ততটাই বাড়বে। যে কোনো রান্নার স্বাদ মশলাটা কষানোর উপরই নির্ভর করে। আমি অল্প আঁচে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফ্যাপসা এবং কলিজা। এখানে ফ্যাপসা এবং কলিজা মিলিয়ে 1 কেজি পরিমাণ হয়েছে। মশলার মধ্যে দিয়ে এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি এখানে যে পরিমাণে কলিজা ফ্যাপসা রান্না করছি সেই অনুযায়ী কিন্তু সব মশলা অ্যাড করেছি। আর এই ভুনা রান্নাতে মশলাটা একটু বেশিই লাগে, সেভাবেই দিয়েছি।
এখানে যার যার পছন্দ মতো মশলা অ্যাড করা যাবে। আমি 4-5 মিনিট মশলার সাথে কলিজা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই কলিজার মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। কলিজার সাথে আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আলুগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। আর এখন দিয়ে দেব একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটোটাও কুচি করে দিয়েছি। সুন্দর করে আলু টমেটো এখন কলিজার সাথে মিলিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কলিজা কিংবা মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে সবাই ভীষণ পছন্দ করে খেতে, তবে কেউ যদি এখানে আলু স্কিপ করতে চান স্কিপ করা যাবে। আমি বেশ ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব যাতে সুন্দর মতো সব কিছু সেদ্ধ হয়ে যায়। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে সব কিছু মিলিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নেব। আমি মিডিয়াম টু লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। কলিজা এখানে যেহেতু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না, তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে। টমেটোটাও অলরেডি গলে গিয়েছে সেদ্ধ হয়ে, আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে সব কিছুই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আরও 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন যে পানিটা আছে এই পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে সুন্দর মতো। আলু কলিজা সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। এখানে গা মাখা টাইপের ঝোল রাখবো সেভাবেই পানি দিয়েছি, খুব বেশি ঝোল রাখবো না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি এখানে টালা গরম মশলার গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব ঝোলের সাথে। চুলার আঁচ একেবারে অল্প করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর ঝোলটা টানিয়ে নেব। অল্প আঁচে আমি আরও 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। চুলার জালটা বন্ধ করে দিয়েছি। ঝোলটা আমি গামাখা টাইপের রেখেছি। ঝোলটা অনেকটাই টেনে যাবে যেহেতু এখানে আলু দিয়েছি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আলু দিয়ে খাসির কলিজা ফ্যাপসা রান্নাটা খুবই টেস্টি এবং মজাদার হয়। আর এই রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়, দারুণ লাগে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।